এবং ইবাদত তিন প্রকার: মালের ইবাদত, শরীরের ইবাদত, মাল এবং শরীরের দুটি মিলায়া ইবাদত। তাহলে ইবাদত কয় প্রকার? সহজে বুঝেন। মাল কয় প্রকার? মানুষের ইবাদত হলো তিন প্রকার। এক প্রকার ইবাদতকে বদনী ইবাদত বলে, যেমন শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা। বলেন নামাজ, রোজা। মালের ইবাদত যেমন যাকাত। যেমন কি? মালের ইবাদতের নাম কি? যাকাত। শরীর এবং মাল, বদনী এবং মাল, এই দুই বিষয় মিলে এক ধরনের ইবাদত আছে, সেই ইবাদতের নাম হজ। বলেন কি? হজ করতে হলে মালও লাগে, শরীরও লাগে। অতএব সঙ্গত কারণেই এই ভূমিকা থেকে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষের উপরে আল্লাহর বিধান তিনটি আবশ্যকীয়ভাবে পালন করা ফরজ, যেমন কালিমা, নামাজ, রোজা। গরিবদের জন্য এই তিনটা আমল মানা অতীব জরুরি। কিন্তু হজ, যাকাত যে ইসলামের বিধান, এইটা তার বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলে? এখন কোন গরিব যদি আবার ধনী হয়ে যায়, তাহলে তার জন্য যাকাত এবং হজ ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলে? এখন গরিবের বিষয়ে বুঝলাম। ধনীদের ব্যাপারে পাঁচটি বিষয় ইসলামের স্তম্ভ, যেটি ভিত্তি, এটি প্রত্যেকটা ধনী ব্যক্তির জন্য ফরজ। এখন কথার কথা, কোনো ধনী যদি গরিব হয়ে যায়, তাহলে তার জন্য তিন আমল ফরজ, দুইটা সাকেত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভূমিকা বুঝছেন না বুঝেন নাই? এতক্ষণের আলোচনার ভূমিকা বুঝছেন? আবার স্মরণ করাই। ইবাদত তিন প্রকার: মালের ইবাদত, শরীরের ইবাদত এবং মাল এবং শরীর দুইটা মিলায়া ইবাদত। মালের ইবাদত যেমন যাকাত, শরীর এবং মাল দুইটা মিলায়া ইবাদত যেমন হজ, এবং শুধু শরীরের ইবাদত যেমন নামাজ, রোজা। মানুষও দুই প্রকার: ধনী, গরিব। ধনীর জন্য আল্লাহ পাঁচটি ফরজ বিধান বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে, ঠিক কিনা বলেন? আর গরিবের জন্য পাঁচটি আমল বিশ্বাস করতে হবে এবং তিনটি আমল করতে হবে: কালিমা, নামাজ, রোজা। তাহলে ইসলামের অন্যতম একটি বিষয়ের নাম যাকাত। বলেন কি? আবার যাকাত। যাকাত ফরজ না ফরজ না? আবারও শুনতে চাই, যাকাত ফরজ না ফরজ না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে 32 জায়গায়, বলেন কত জায়গায়? 32 জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। নামাজের সাথে সাথে কিসের কথা? যাকাতের কথা বলেছেন। যাকাতের শাব্দিক অর্থ হইল পরিশুদ্ধকরণ, বৃদ্ধিকরণ, পবিত্রকরণ। বলেন যাকাতের শাব্দিক অর্থ কি? পরিশুদ্ধ করা, পবিত্র করা, বৃদ্ধি করা। পরিভাষায় বলা হয় নির্দিষ্ট কিছু অংশ থেকে, নেশাব পরিমাণ মালের যে মালিক হয়ে থাকে তার অংশ থেকে গরিবের জন্য কিছু খরচ করার নাম যাকাত। গরিবকে দিয়ে দেওয়ার নাম কি? যাকাত। এখন আসেন, যাকাত ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। এটাকে কেউ যদি অস্বীকার করে, সে কি হয়ে যায়? সবাই বলতে লজ্জা বোধ করতেছেন? দেখবেন জান্নাত জাহান্নামের ওয়াজ করলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অভাব নেই। সুদের আলোচনা করতে আসলে দেখবেন মুখ ছোট হয়ে যায়। যাকাতের আলোচনা করতে আসলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না। কথা বলেন ঠিক না? কেন? এই জায়গায় মাল খরচ হবে, এই জায়গায় কি হবে? মাল খরচ হবে। এই কারণে এটা মুখ থেকে বের করতে চায়। যাকাত ইসলামের অন্যতম একটি কি বিষয় বলেন? আবার সবাই বলেন, ফরজ বিধান। যাকাত ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। যাকাতকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। বলেন কি হয়ে যায়? ভাইরা আমার, এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে গরিবদের আল্লাহ রাব্বুল আলামিন একটা হিস্সা, অংশ রেখে দিয়েছেন। বলেন কি রেখে দিয়েছেন? অংশ রেখে দিয়েছেন। এখন যদি আপনি মনে করেন আমার সম্পদ থেকে আমি কর দিচ্ছি, অথবা আমি আমার সম্পদ থেকে দয়া করতেছি, দক্ষিণা দিচ্ছি, এটা ভুল। এটা কি? বরং আমার সম্পদে গরিবের কি আছে বলেন? অংশ আছে, হক আছে। আমার সম্পদে, আপনার সম্পদে গরিবের, মিসকিনের কি আছে বলেন? হক আছে। কেউ যদি বলে আমি এটা অনুগ্রহ করছি, আমি দয়া করছি, এটা ভুল। এটা কি? কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদে আরেকজনের অংশ রাখছেন, গরিবের কি রাখছেন? এজন্য ভাইরা আমার, যাকাত কয়েক ধরনের পণ্যের উপরে হয়। যাকাত টাকা পয়সার উপরে হয়। বলেন কিসের উপরে হয়? 2 নাম্বার স্বর্ণের উপরে হয়, 3 নাম্বার রূপার উপরে হয়, 4 নাম্বার ব্যবসায়িক পণ্যের উপরে হয়। বলেন কি বললাম? ব্যবসায়িক পণ্যের উপরে হয়। ব্যবসায়িক পণ্য বলতে আপনি একটা জায়গা খরিদ করে রাখছেন, এটাও ব্যবসায়িক পণ্য। আপনি ফ্ল্যাট কিনে রাখছেন, এটাও কি? ব্যবসায়িক পণ্য। ব্যবসার উদ্দেশ্যে যদি কিনে থাকেন তাহলে এটা আপনার যাকাতের হিসাবের মধ্যে আসবে। এখন যাকাত কার উপরে ফরজ? আমরা এতক্ষণ বুঝলাম যাকাত কোন কোন জিনিসের উপরে ফরজ। টাকা পয়সা, বলেন টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, এবং আরো একটি বিষয় আছে, সেটি হলো গরু ছাগল, অর্থাৎ হাঁস মুরগি না, দুম্বা, ভেড়া, তারপরে উট, এগুলার উপরে। যদি আমাদের দেশে এই প্রচলিত আইনটা নাই, আমাদের দেশে যদি কারো গরু এই নেশাব পরিমাণ হয়, ভেড়া যদি নেশাব পরিমাণ হয়, দুম্বা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে কতগুলা হইলে যাকাত দিতে হবে, কতগুলো হলে যাকাত দিতে হবে না, এই বিষয়ে বিশদ আলোচনা আছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আমাদের বর্তমান সিচুয়েশন অনুপাতে যেগুলা বেশি দরকার, সেগুলা জুমার বয়ানে তো এত লম্বা আলোচনা করা যায় না। অতএব যাকাত আমরা ব্যবসায়িক পণ্যকে কেন্দ্র করে দিব। যাকাত আমরা নিজের উপার্জিত টাকা পয়সা থেকে দিব, এবং স্বর্ণ থেকে দিব, এবং রূপা থেকে দিব। এখন বুঝার বিষয় হইল যাকাত কার উপরে ওয়াজিব? বলেন যাকাত কার উপরে ওয়াজিব? যাকাত ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে বালেগ। জোরে বলেন কি? বালেগ। বালেগ হতে হবে। 1 নাম্বার বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। নাবালেগের অনেক সম্পদ আছে, যাকাত লাগবে না, যাকাত দেওয়া লাগবে। কিন্তু প্রাপ্ত বয়স্কের যাকাত দেওয়া লাগবে। জোরে বলেন কি দেওয়া লাগবে? যাকাত দেওয়া লাগবে। তারপরে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি হতে হবে। পাগলের যাকাত নাই। পাগলের কি নাই? বলেন সবাই, পাগলের কি নাই? পাগল অনেক টাকার মালিক, কিন্তু তার উপরে কি নাই? যাকাত নাই। তাহলে প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হতে হবে, আজাদ হতে হবে, মুক্ত মানুষ হতে হবে। কৃতদাসের উপরে কি নাই? যাকাত নাই। তাহলে বোঝা গেল এই ধরনের মানুষের উপরে কি হয়? যাকাত ওয়াজিব বা যাকাত ফরজ। এখন যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হইল আপনার কাছে যেই মালটা আছে, এই মালটা হাওলানে হাউল হতে হবে, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হতে হবে। বলেন কয় বছর? 1 বছর। এখানে জানা বুঝার শর্তে একটি মাসালা মনে রাখা, যদি কোনো ব্যক্তির শুরুতে অনেক টাকা আছে, বছরের শুরুতে, শেষেও আছে, মাঝখানে কিছু সময় তার কাছে টাকা নাই, এই শুরু শেষে থাকার কারণে মাঝখানে অল্প সময় ধর্তব্য না, শুরুতে আছে শেষেও আছে, তাহলে যাকাত দিতে হবে। তাহলে 1 বছর অতিক্রান্ত হতে হবে এবং নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। যিনি নেশাব পরিমাণ মালের মালিক হবেন, এই নেশাবটা কতটুকু ভালো করে বোঝার চেষ্টা করেন। নেশাবটা কতটুকু, কতটুকু সম্পদের মালিক হলে যাকাত দেওয়া লাগে। এটা আমরা অনেকে না বুঝার কারণে আমাদের সম্পদের হিসাবই করতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের সম্পদের হিসাব বের করার জন্য আগে নেশাব বুঝতে হবে, আমি এই পরিমাণ সম্পদের মালিক কিনা, ঠিক কিনা বলেন?
আমার উপরে যে যাকাত ফরজ, আমি এতটুকু সম্পদের মালিক কিনা এটা আগে বোঝা লাগবে। এটা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? 7.5 ভরি স্বর্ণ, বলেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা নগদ টাকা পয়সা, অথবা নগদ টাকা পয়সা যদি কারো কারো কাছে থাকে তাহলে সে নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরে যাকাত দেওয়া ফরজ। এখন অনেকেই খুশিতে আত্মহারা হয়ে গেছেন, 7.5 ভরি স্বর্ণ হুজুর নাই, যাকাত থেকে বাইচা গেলাম। 52.5 তোলা রূপাও নাই, একজনের ঘরে 52.5 ভরি রূপা রাখে না, ঠিক কিনা বলেন? রূপার এখন প্রচলনও কম। এক সময় মা বোনরা রূপারই গলার হার, কোমরের বিছা, বিভিন্ন ধরনের হার জাতীয় রূপা দিয়েই ব্যবহার করতো, ঠিক কিনা বলেন? এখন এই প্রচলন নাই, এখন স্বর্ণ, গোল্ডের বিষয় চলে আসছে। কয় হুজুর আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, আমার যাকাতও দেওয়া লাগবে না। আসল বিষয়টা বুঝার চেষ্টাও করে না, ঠিক কিনা? আসল বিষয় হলো আপনার কাছে সারা বৎসর খাওয়া পড়ার পর যে কোনো একটার মূল্যের মালিক যদি হন, কি বললাম বলেন? যে কোনো একটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এইটা যদি যে কোনো একটার মূল্য সমপরিমাণ হয়, ধরেন রূপা 7.5 ভরি স্বর্ণ যদি আমি এখন 22 ক্যারেট হিসাব করি তাহলে 1,35,000 টাকা প্রায় ভরি। এটাকে যদি আমরা খাত বাদ দিয়ে 20,000 করে ধরি, 1,20,000 করে, তাহলে প্রায় 8 লক্ষাধিক টাকার মতো চলে আসে, ঠিক কিনা বলেন? 8,60,000 টাকার মতো চলে আসে। আর যদি রূপা ধরি 52.5 তোলা, তাহলে আমরা যদি এখন সনাতনী ধর্মের যেই রূপাটা ইউজ করা হয় বর্তমান 2025 সালে রূপার দাম যদি নির্ণয় হয় 1500 টাকা ভরি, ভালো রূপাটা যদি ধরি তাহলে 52.5 তোলা রূপার দাম 1500 করে হিসাব করেন। 1500 হয় না, 1500 করে যদি হিসাব করি তাহলে মিনিমাম 80,000 বা 78,000 টাকার মতো আসে, ঠিক কিনা বলেন? আমি কি বলছি আগে ভালো করে বুঝেন, নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলা হয়? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা নগদ টাকা যদি কারো কাছে থাকে তাহলে সে নেশাব পরিমাণ মূল্যের মালিক। এখন যে কোনো একটা যদি হয়, আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, আপনার কাছে 52.5 তোলা রূপা নাই। এখন আমরা রূপার নেশাবটা যদি সর্বনিম্ন ধরি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। রূপার নেশাবটা যদি ধরি তাহলে 80,000 টাকা ধরলাম, কম বেশি এদিক সেদিক হতে পারে, কত ধরলাম বলেন? 80,000। এখন আমাদের বাংলাদেশে 100 ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলি আছে যাদের ঘরে সারা বৎসর খাওয়ার পরে, অথবা 80টা ফ্যামিলি আছে যারা 100টা মানুষ, 100টা ফ্যামিলির মধ্যে সারা বৎসর খাওয়ার পরে 70-80,000 টাকা ক্যাশ থাকে। কথা বলেন, থাকে না থাকে? ধরেন আপনার কাছে 20,000 টাকা আছে, কত? আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। আপনার কাছে 20,000 টাকা সারা বছর খাওয়ার পরে ব্যাংকে জমা আছে, অথবা আপনি একটা দোকানের মধ্যে অ্যাডভান্স স্বরূপ 4 লাখ টাকা দিয়ে রাখছেন, অথবা আপনি একটা জমি বায়না করছেন ব্যবসার উদ্দেশ্যে, এখানে 5 লাখ টাকা দেওয়া আছে। কথা বুঝাইতে পারতেছি? 5 লাখ টাকা ক্যাশ দিয়ে রাখছেন অথবা 2 লাখ টাকা ক্যাশ দিয়ে রাখছেন। একটা জমি আপনি এগ্রিমেন্ট করছেন, সেখানে 2 লাখ টাকা দিয়ে রাখছেন। খুদ হজের টাকা জমা করে রাখছেন। কিসের বলেন? আরো জোরে বলেন না। হজের। এই হজের টাকা জমা করে রাখছেন 4 লাখ, এই বছর হজে যাবেন। বলেন এই টাকাটা আপনি হজের উদ্দেশ্যে জমা করছেন, এইটা আপনার খাওয়া পড়ার পরে উদ্বৃত্ত কিনা? এই উদ্বৃত্ত টাকা যদি আপনার কাছে কথার কথা 30,000 আছে, 5 ভরি রূপা আছে, আধা ভরি একটা স্বর্ণের গলার চেন আছে,
তিনটা মিলায়া হিসাব করেন তো দেখি ৮০,০০০ হয় না? হয় না? আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। তাহলে যদি বুঝা থাকেন তাহলে জি জোরে বলবেন, তাহলে বুঝা যাইব যে না আপনারা বুঝতেছেন। আর যদি জি না বলেন তাহলে বুঝাও না বুঝার ভান করতেছেন। বুঝার চেষ্টা করেন। আপনার ঘরে ক্যাশ আছে ২০,০০০। কত? ২০,০০০-এর লোক খুব কম। ২০ লাখ টাকা ক্যাশ থাকে এরকম ফ্যামিলি অহরহ, ঠিক কিনা বলেন? গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে, তার ঘরেও যদি স্বর্ণ খবর নেওয়া হয়, কমাস কম তার ঘরে স্বর্ণ যদি থাকে, পায়ের নুপুর বানাইছে ৩ ভরি দিয়া। বলেন কি? ৩ ভরি বা ৫ ভরি দিয়া নুপুর বানাইছে। 2টা কানের জেওর আছে, একটা গলার চেন আছে। সারা বছর খাওয়ার পরার পরে ৫,০০০ টাকা ক্যাশ আছে। 2টা চেন, নুপুর আর হইল আপনার এই ৫,০০০ টাকা ক্যাশ মিলায় দেখেন, যদি ৮০,০০০ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কথা বলেন ঠিক কি? এইরকম ফ্যামিলি বাংলার ঘরে ঘরে অনেক আছে, কিন্তু যাকাত। এজন্যই আমি আপনাদেরকে আগে বলেছি, গরিবের বড় লোকের সম্পদের উপরে কি আছে? সবাই বলে না কি আছে? কেউ যদি মনে করেন আমি অনুগ্রহ করছি, কেউ যদি মনে করেন আমি দয়া করছি, এটা ভুল। কেন? আল্লাহ তাআলার আদেশ, তোমার সম্পদে গরিবের হক আছে, ঠিক কিনা বল? তাহলে আপনি এই রকম সিচুয়েশনে যদি থাকেন, ৫০,০০০ টাকা ক্যাশ আছে, ৫ ভরি রূপা আছে, 1 ভরি বা 1.5 ভরি স্বর্ণ আছে, 3টা মিলায়া দেখেন 52 তোলা রূপার দাম কতটুকু হয়। একটা জুয়েলার্সকে জিজ্ঞাসা করেন, ভাই ভরি কত? 1500। 1500 ইন্টু 52.5 দিয়ে গুণন দেন। গুণন দিলে সাথে সাথে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার যদি ঘরের ভিতরে এই পরিমাণ সম্পদের মালিক আপনি হন, তাহলে আপনার উপরে যাকাত। মুসলমান কত ঘরের ভিতরে যাকাত ফরজ হয়ে রয়েছে, যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? যাকাতের নামে ভাওতাবাজি চলে। আপনার যাকাত দেওয়ার সময় নিয়ত করতে হবে। 1 নাম্বার হুকুম, বলেন কি? 1 নাম্বার নিয়ত করতে হবে। 2 নাম্বার যাকাত হিসাব করার পর, ধরেন আপনার দোকান আছে, আপনার দোকানে 2 লাখ টাকার মাল আছে। কয় লাখ? এই সারা বছর বেচার পরে এটা তো ক্যাশ আছে, ক্যাশ আছে না? কয় হুজুর আমার তো কিচ্ছু নাই, আমার ব্যবসা 0-0। আরে মিয়া, দোকানে যে 5 লাখ টাকার মাল আছে, এটা কি? এটা হিসাব করবা না তুমি? এটা তো আমার ক্যাশ। এই 5 লাখ টাকার হিসাব কিভাবে করতে হবে আমরা এটা ভুলে যাই। না, দোকান তো আমার কোন রকম আল্লাহ চালায় নাই, আমরা খাওয়া করার পরেই তো দোকানের মাল ক্যাশ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে যাকাতের হিসাব হলো শতকরা 2.5 টাকা। বলেন, শতকরা 1000-এ 25 টাকা, 1 লক্ষে। এই তো হিসাব ভালো বুঝেন আপনারা। বলেন শতকরা 2.5 টাকা। আর যদি সহজে না বুঝেন তাহলে 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের যাকাত দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য, যার উপরে ফরজ তার জন্য দেওয়া ফরজ। বুঝাইতে পারি নাই মনে হয়? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, যদি বুঝা থাকেন তাহলে আমরা শতকরা কয় টাকা দিব? জোরে বলে না। 1000-এ 25 টাকা। আরে ভাই, আপনার সব সম্পদ হিসাব করার পর একজন গার্মেন্টস শ্রমিকের বাসায় অথবা একজন বাড়িওয়ালার বাসায় আমি সর্বনিম্ন হিসাবটা বুঝাই দিচ্ছি। ক্যাশ আছে 30,000, রূপা আছে 10 ভরি বা 5 ভরি, এই 2টার হিসাব মিলান। 2 ভরি স্বর্ণ আছে, 3টা মিলায়া যদি 52 তোলা রূপার সমপরিমাণ মূল্যের আপনি মালিক হন, তাহলে আপনার যাকাত দিতে হবে। দোস্ত, বুঝার চেষ্টা করেন, সবটি মিলায়া যদি 1 লাখ টাকা হয়, 1 লাখ টাকা থেকে যদি আপনি 2500 টাকা আল্লাহর রাস্তায় গরিবদের কাছে দান করে দেন, আল্লাহ বলেন যাকাত মানুষের সম্পদ বৃদ্ধি করে দেয়, যাকাত মানুষের মালকে পবিত্র করে, যাকাত মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে। আপনি চান না আপনার সম্পদটা পরিশুদ্ধ হোক? কথা বলেন না কেন? যদি চান তাহলে এই হিসাবগুলো করার দরকার আছে না নাই? হাজারো ফ্যামিলি আছে। এ মুসলমান, আজকে এই আয়াতের তরজমা বিবিদেরকে শোনায়া দিবেন। আল্লাহ বলেন
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলাকে জমা করে রাখে, বলেন কি করে রাখে? জোরে বলে না, কি করে রাখে? যারা টাকা পয়সা স্বর্ণ রূপা এগুলা কি করে রাখে? জমা করে রাখে। আল্লাহ বলেন এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করে না? খরচ করে না। আল্লাহ তাদেরকে বলেন ফাবাশশিরহুম। এখানে ফাবাশশিরহুম কেন বললেন? ফাবাশশিরহুম তো সুসংবাদ হয়। আরে আল্লাহ তো বলতেছেন ফাবাশশিরহুম আযাবুন আলীম, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, এটা সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ এটা উপহাস করে বলছেন। কি করে বলছেন? যে তুমি আমার কাছ থেকে সম্পদের মালিক হইয়া আমার রাস্তায় খরচ করো না, মনে রাখবা সুসংবাদ তোমার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। আল্লাহ এর পরের আয়াতে কি বলেন দেখেন, মিয়া সম্পদ তো জমা করে রাখতেছেন, মিয়া আপনি তো সম্পদ জমা করে রাখতেছেন, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেন না। আপনার 1,25,000 টাকা আপনি আল্লাহর রাস্তায় দিতে পারেন না। আল্লাহ আপনারে কোটি কোটি টাকার সম্পদ বানাইছে। মিয়া যাকাতের নামে তো এখন পায়তারা চলে, যাকাতের নামে এখন খেলতামশা চলে, যাকাতের নামে এখন প্রহসন চলে, ফটোশুট চলে। কথা বলেন ঠিক কিনা? কেমন? ধরেন এক ব্যক্তির 20 লাখ টাকা আছে। কত? খাওয়া পড়ার পরে কত আছে? 20 লাখ। এই 20 লাখ টাকার 2500 করে হিসাব করেন কত টাকা আসে? 50,000। এই 50,000 টাকার যাকাতের টাকা, এটা তাকে নিয়ত করলে আলাদা করতে হবে। যাকাতের মাল থেকে কি করতে হবে? বলেন না, কি করতে হবে? এই ভদ্রলোক ধরেন টাঙ্গাইল করটিয়া বাজারে গিয়া 20,000 টাকার একদম নিম্নমানের 10টা লুঙ্গি, 20টা শাড়ি অথবা 50টা লুঙ্গি, 20টা শাড়ি নিয়ে চলে আসছে। আইনা এলাকার ময় মুরব্বী ঘরের ডাইকা যারা গরিব দুঃখী এগরে একটা একটা করে হাতে ধরায় দিছে। বলেন জাকাত হইছে? সবাই বলে না জাকাত হইছে। আবার এটাকে মিডিয়ার মাধ্যমে প্রচারও করে। ছবি উঠাও, ছবি উঠায়া ফেসবুকে পোস্ট করো, আপলোড করো, আমি জাকাত দিচ্ছি, মানুষ দেখুক। তোর এই রকম জাকাত রব কাল কিয়ামতের ময়দানে তোর মুখে নিক্ষেপ করবে। ঠিক কিনা? এই রকম জাকাত দিতে কে কইছে? মিয়া আপনি কম দামি লুঙ্গি আইনা দিয়ে দিলেন, আপনার জন্য দামি লুঙ্গি পছন্দ করেন, আর যারে দিলেন তারে একটা নিম্নমানের লুঙ্গি। লেখা থাকে দোকানের মধ্যে, যেই সমস্ত কাপড় ব্যবসায়িকরা লেখে রাখে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, ও হলো নিম্ন শ্রেণীর একটা ব্যবসায়িক। কথা বলেন ঠিক কিনা? নিম্নমানের একটা মন মানসিকতার ব্যবসায়ী। আর যে কিনতে যায় সেও নিচু মন মানসিকতার মানসিকতা নিয়ে চলে। কথা বলেন ঠিক?